বাঙালির ৭৩তম মাতৃভাষা দিবসে আজ আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস পালিত হয়েছে বিশ্বজুড়ে। মাতৃভাষা বাঙালির গৌরবময় অহংকারের দিন। ২১ মানে চেতনা, ২১ মানে গৌরব, ২১ মানে শক্তি, ২১ মানে বাংলা ভাষা আজ সারা বিশ্বময়। পৃথিবীর সকল মানুষ জাতি গোত্রের নিজ নিজ মাতৃভাষা মর্যাদা রক্ষা অঙ্গীকারের স্মরণীয় দিন। সেই মহান ওমর ২১শে শহীদ দিবসে আজ শুক্রবার ২১শে ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম মহানগর খুলশী থানাধীন পাহাড়তলী শাহজাহান মাঠের পাশে শহীদ ওয়াসিম আকরাম শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস.কে খোদা তোতন, মোস্তফা কামাল তালুকদার, এস.এম. আজাদ, মুহাম্মদ ওমর ফারুক, ফোরকান, মাহবুব, স্বপন, আক্কাস, দেলোয়ার, জামান, আদর, সোহেল সহ রাজনৈতিক বিভিন্ন শ্রেণী পেশার নেতা কর্মীরা ফুল দিয়ে দিবসটি পালন করেন। ২১শে ফেব্রুয়ারি মানে বাঙালি ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন, মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জনের দিন, নির্ভয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রথম ঐতিহাসিক সৃষ্টির আজকের এই দিন, যা আজ সারা বিশ্বে সমাদিত, সসম্মানে সারা বিশ্বে পরিচিত। তাই তো বাঙালি গেয়ে উঠে, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.কে খোদা তোতন দিগন্ত টিভিকে বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি আদায়ে আন্দোলন করতে গিয়ে আজকের এই দিনে ৭৩ বছর আগে ১৯৫২ সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। ৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই শহীদ মিনারে উপস্থিত হয়েছি। তাদের রুহুর মাগফিরাত কামনা করব এবং তাদেরকে ফুল দিয়ে আমরা স্মরণ করব। ৫২ ভাষা আন্দোলন যদি না হতো ৭১-এর স্বাধীনতা হতো না। ৭১-এর স্বাধীনতার মূল ভিত্তি হচ্ছে ৫২ সালে তৎকালীন পাকিস্তানিরা চেয়েছিল আমাদের রাষ্ট্রভাষা বাংলা হবে না, উর্দু হবে। আমাদের সালাম বরকত আসাদদের রক্তের বিনিময়ে তারা শহীদ হয়ে প্রমাণ করেছে না, এদেশের ভাষা হবে বাংলা। অফিস আদালত লেখাপড়া শিক্ষা দীক্ষা যেহেতু আমাদের মায়ের ভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলবো। আপনারা জানেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিশাল রাষ্ট্র, কিন্তু তারা হিন্দিতে কথা বলে। পশ্চিমবঙ্গে বসবাস করে, তাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, হিন্দিতে কথা বলতে হয়। বাংলায় লেখালেখি করতে পারে না, কথা বলতে হলে হিন্দিতে বলতে হয়। আমরা গর্বিত ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশ যদি স্বাধীন না হতো, ৫২ ভাষা আন্দোলনে যদি সূতিকাগার না হতো, আজকে আমরা এই যে বাংলা ভাষায় ব্যানার লিখে নিয়ে এসেছি, এই ব্যানার লিখে আনতে পারতাম না। আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। অফিস আদালতে লেখাপড়ায় পরীক্ষায় আমরা বাংলা ভাষায় লিখতে পারতাম না। তাই আমরা আজকের এই দিনে যেই শহীদরা আমাদের এই বাংলা ভাষা তাদের জানের বিনিময় প্রাণের বিনিময়ে দিয়েছে, আন্তর্জাতিকভাবে যেই স্বীকৃতি পেয়েছে আমাদের মাতৃভাষা বাংলা, তাদের শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এখানে তাদেরকে স্মরণ করতে এসেছি। চট্টগ্রাম হতে মোহাম্মদ মাসুদ, দিগন্ত টিভি।